দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক কমছে 1 সেন্টিমিটার করে, বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। অস্বাভাবিক মাশুল বৃদ্ধি, শিলচর পুরসভার বিরুদ্ধে গণকনভেনশনের ডাক মালুগ্রাম উন্নয়ন মঞ্চের। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, বিধ্বস্ত ব্যবসার প্রাণকেন্দ্র ফটক বাজার। সুনাই রোডে জমাজুলের সমস্যা সমাধানে সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি বিধায়ক দীপায়নের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বরাকের জল প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমছে। সন্ধ্যা 7টায় অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর ছিল 20.58 মিটার। জল কমতে থাকলেও এখনো বিপদসীমার উপরে বইছে। বরাকের জল কমলেও গতকাল শ্রীকুনা জিপির রাখালখালের পাড় এবং হাতিরহাট এলাকার নদী বাঁধ ভেঙে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় 2 মাস আগে কয়েক লক্ষ খরচ করে রাখালখালের পাড় বাঁধের সংস্কার করা হয়েছিল, কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় জলের তোড়ে ভেঙে গেছে বাঁধ, এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিধানসভার শ্রীকুনা জিপির হাতিরার শ্রীকুনা জিপির রাখালখালের পার্ট 1 এবং পার্ট 2, প্রথম এবং দ্বিতীয় খণ্ড, এবং হাতিরার এবং তুলুমার পাড়, এই বাঁধের সীমানা, সেই বাঁধের তুলুমার পাড়েও বাঁধ ভেঙেছে এবং এখানে রাখালখালের পাড়েও বাঁধ ভেঙে জল প্রবেশ করছে, বন্যার জল। এবং রাখালখালের পাড়ে যে 2টা খণ্ড রয়েছে, সেই খণ্ডে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ এখানে বসবাস করেন। এখন গত বন্যায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন, এবারও তারা এই বন্যার দুর্ভোগ পোহাচ্ছেন। জল প্রতিনিয়ত ঢুকছে এবং এই ঢুকার ফলে বন্যার জল প্রবেশ করার ফলে অনেকের ঘরে বাড়িতে জল প্রবেশ করছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার বারবার বলছে যে উন্নয়নের কথা, কিন্তু আমরা যেটা দেখলাম যে এনডি বাঁধ মেরামতের যে কর্তৃপক্ষ রয়েছে, যে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে, জল সম্পদ বিভাগ এবং জল সম্পদ বিভাগের যে মন্ত্রীরা রয়েছেন, সে মন্ত্রীরা বারবার আসছেন, শিলচরে আসছেন এবং যাচ্ছেন, কাজ কিছুই হচ্ছে না। এবং বিগত দিনে আমরা যেটা লক্ষ্য করছি যে বর্ষার সময়ে তারা বাহির হয় এইগুলো বাঁধ মেরামত করার জন্য, কিন্তু বিগত যে 6 মাস শীতের সময়ে যে সময় অফ সিজন থাকে, সেই অফ সিজনে তারা কোনো কাজ করে না এবং এই বর্ষার সময়ে কাজ করে, সেই কাজ খুবই নিম্নমানের হয় এবং এই কাজ নিম্নমানের হওয়ার ফলে তুলুমার পাড়ে বাঁধ ভেঙেছে, হাতিরার পয়েন্টে বাঁধ ভেঙেছে এবং আজকে রাখালখালের পাড় বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার ফলে এই যে ফলভোগ সাধারণ মানুষ, সাধারণ জনতাকে করতে হচ্ছে, সরকার সেটা এই যে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থতার করে দিয়েছে এবং বাঁধ মেরামতে পুরোপুরি ব্যর্থ বর্তমান সরকার। শিলচর পুরসভায় অস্বাভাবিক জলকর বৃদ্ধি নিয়ে সোচ্চার হয়েছে মালুগ্রাম উন্নয়ন মঞ্চ। এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের কর্মকর্তারা জানান, পুরসভা জলকর 125 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করেছে। জমি কেনাবেচার ক্ষেত্রে জমির যে মূল্য ধার্য করা হয়েছে সেটা কোনো নিয়ম মেনে হয়নি। এসব বিষয়ে আলোচনার জন্য আগামী 14 জুলাই ডিএসের বিপরীতে ব্যাংকুয়েট হলে একটি নাগরিক সভার আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকতে শহরের প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই মঞ্চের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ধ্রুব সাহা, কিশোর ভট্টাচার্য, বাসুদেব শর্মা, স্বর্ণালী চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় প্রমুখ। যে ক্যাপিটাল পয়েন্ট যেটা, সেটা নরক, আপনারা গেলে দেখবেন যে জ্যাম তো লেগেই থাকে। তো এই যে নরক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে আমাদেরকে যদি উদ্ধার পেতে হয়, তাহলে আমি মনে করি বা আমরা মনে করি যে আমরা যদি ইউনাইটেড ফাইট দিতে পারি তাহলে আমরা সফল হব। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা আগামী 14 তারিখে আমরা একটা নাগরিক সভা আমরা আহ্বান করেছি। ভেন্যুটা হচ্ছে সেলিব্রেশন হল, না ডিএসএফ ঠিক উল্টো দিকে, ডিএসএফ ঠিক উল্টো দিকে যে ব্যাংকুয়েট হল আছে, সেখানে আমরা 14 তারিখে একটা নাগরিক সম্মেলনে ডাক দিয়েছি এবং শহরের যারা সচেতন নাগরিক তাদেরকে আমরা ডাকবো। শহরের মধ্যে আরও বিভিন্ন সংস্থা আছে, তাদেরকে আমরা ডাকবো এবং ডেকে আগামী দিনে
আমাদের যে আন্দোলনের রূপরেখা সেইটা আমরা সেদিন তৈরি করব। 11টা বেলা 11টায়, 14 তারিখ রবিবার বেলা 11টায় ডিএসএল উল্টো দিকে ব্যাকওয়ার্ড হলে আমাদের নাগরিক সম্মেলন, এবং সম্মেলনে কি কি জিনিস আলাপ হবে সেটা মোটামুটি আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। আমরা দাবি করছি, মিউনিসিপ্যালিটির কথা তো আপনারা শুনলেনই, যে শিলচর শহরের আওতাধীন এলাকার ন্যাশনাল হাইওয়ের অন্তর্ভুক্ত সড়কগুলির পাশাপাশি আসাম পিডব্লিউডির অধিকারভুক্ত সড়কগুলির অন্তর্ভুক্ত সড়কগুলি নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় জমাজলে ভয়াবহ অবস্থা শিলচর ফাটক বাজারের। প্রায় প্রতিটি দোকানের ভেতরে ঢুকে পড়েছে জল। চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা। এই দুর্ভোগের জন্য পুরসভাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তারা বলেন, কয়েক বছর থেকে বাজারের নালা পরিষ্কারে হাত লাগানো হয়নি। জল নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে পড়ায় এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি দিলে আমাদের ফাটক বাজারে জল হয়ে যায়। আপনি দেখতে পেয়েছেন অল্প আগে 15-20 মিনিটের অল্প একটা বৃষ্টিতে আমাদের ফাটক বাজারের কতটুকু জল হয়েছে, হাঁটু সমান জল হয়ে গিয়েছে। এখানে ফাটক বাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন, ওদের পুরা জিনিস ভিজে গিয়েছে, কত মানুষের কাপড় চোপড় সব ভিজে গেছে দোকানের। ওদের যে লস হয়েছে ওটা কে দিবে? আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয়, কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটির ড্রেন পরিষ্কার করে না। ড্রেনগুলো পরিষ্কার করতে আসলে অল্প 5-10 মিনিট অল্প পরিষ্কার করে চলে যায়। এগুলা আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নেই, এখন এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, ওনার দেখার দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলা কেন হয়। উনি একবারে আসেন নাই, কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে, যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কী হচ্ছে। थोड़ा বৃষ্টি আইলেও তো ফাটক বাজারে ওই যা দুনিয়ার জল, চৌকির উপরেও মাল থাকলে মাল ওল ভিজি যায় না। নালা পরিষ্কার হয় না, কোনো কাজ হয় না, কোনো কর্ম হয়। ছোটো মোটো দোকানদার তারা কিলা বাঁচবো বোঝাটা মুশকিল। হ্যাঁ, নালাও পরিষ্কার না, কিচ্ছু না। হ্যাঁ, তুলা তো ঠিকই মিউনিসিপ্যালিটি নেয়, কিন্তু করায় কিতা আমরা নিজেও বুঝি না। আর ওই পুরস্কার যদি হইতো তো আপনার চোখে দেখেন না কতখান জল, চৌকির উপরে জল যদি বাইয়া যায় গিয়া তো একটা দোকানদার কত কষ্ট হইতেছে। হ্যাঁ, পুরা মাল উল বিজিয়া নোকসান, কত টাকা আজকে নোকসান যে হইলো, এটা 3 মাসে অতুল হইতো না রোজি করিয়া। আমরা তাই কেউ দেখনেওয়ালা নাই আমরা। আরে সুনাই রোডের জমাজল সমস্যার সমাধানে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আহ্বানে আজ এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। জমাজল সমস্যার সমাধানে এদিনের সভায় নাগরিকদের মতামত নেওয়া হয়। সভা শেষে বিভাগীয় কর্মকর্তা এবং এলাকার একাংশ জনগণকে নিয়ে সমস্যাবহুল এলাকাগুলো পরিদর্শন করেন দীপায়ন। এই সরকারের উপর আছে, সেটা হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আপনি যদি বুঝাতে পারেন একটা ভালো কাজ, তাহলে উনি কার্পণ্যতা করেন না, সাথে সাথে টাকা রিলিজ করে দেন, তো সেটাও হবে। এটা যদি হয়ে যায় তাহলে একটা ভালো কোয়ান্টিটির জল দরকার, তাহলে জলটা যে রাঙ্গির ঘরে তাড়াতাড়ি পড়তে সক্ষম হবে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো তো আপনি আজকে বললেন কালকে হয়ে যাবে সেটা না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি আশাবাদী সেটাকে আমরা সাকসেস করতে সম্ভব। এখন যে কথাগুলো এসেছে টেম্পোরারি রেস্টোরেশন অফ রোড, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা চিঠি দিয়েছিলাম। এই যে রোড কন্ডিশন খারাপ হয়েছে আমরা জানি যে সেটা হয়েছে প্রবল বৃষ্টিপাতের জন্য। এই চিঠিগুলো আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই চিঠিগুলো দিয়েছি। মুখ্যমন্ত্রী তখন আপনারা জানেন যে গভর্নমেন্ট ফরমেশনের ব্যাপার ছিল, একটু মোদীজির শপথ হয়নি। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে আমি দিল্লির কাছে চলে যাচ্ছি, আমি এসে সেটাকে সিরিয়াসলি দেখবো। বরাকবিলি বিজেপিকে অনেক ভোট দিয়েছে, তাই সেটা আমার দায়িত্ব। আর পুলিশ সব কাজ আমি করবো, সেটা একদম দৃঢ়তার সহিত উনি বলেছেন, যার জন্য আমি গভীর শ্রদ্ধা ওনার প্রতি আজকে প্রকট করছি। সেখানে আমার কি কথা ছিল, আমি সেটা 6/2024 অর্থাৎ জুলাই মাসের 6 তারিখে আমি দিয়েছি চিঠিটা। আর রিকোয়েস্ট ফর এ স্পেশাল প্যাকেজ ফর রিপেয়ারিং অফ ড্যামেজ পিডব্লিউডি রোডস এন্ড ব্রিজ অ্যাপ্রোচেস ডিউ টু রিসেন্ট ফ্লাড। আঙ্গারজুড়ের একাধিক স্লুইস গেট বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার লোকেরা। তারা এ নিয়ে তাদের ক্ষোভের কথাও জানান। তারা জল সম্পদ বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বহু ঘরবাড়ি জলের তলায় চলে গেছে বলে তারা জানান।
এখানে সুইচ গেট আছে রংপুর, 3টা আছে সুইচ গেট, 3টার মাঝে কয়েক বছর একটা সুইচ গেট পুরো ভাঙিয়েছি, ভাঙার পরে কয়েক হাজার মানুষ এনডিএম পাইছে, কিছু মানুষ বস্তু ফুটে পড়ছে, ঠিক আছে। তারপরে ফ্লাট যাওয়ার পরে কন্ট্রাক্টে আতা মাথা কাম করছে, টাঙ্গা ভাঙা কাজ, এনডিএম ফুল করছে না, অর্ধেকে কয়ে রাখছে। এরপর যেন আবার যখন জল বাড়ছে তখন আবার এনডিএম মানে ভেঙে যার কন্ট্রাক্ট কিনা করছে, বস্তার ভিতরে মাটি ঢুকাইয়া হামলা দিয়া পুরো উপরে পড়ে রাখছে, বুঝছেন। তো এইটা গেল ওখানে আপনার ক্ষতি লাগে। সুইচ গেটের প্লেট ভাঙিয়ে গেছে, কিন্তু এই সুইচ গেটটা ঠিক করা হয়েছে না, ঠিক আছে। সুইচ গেট ঠিক না করায় আমরা এখানে মানে জল ঢুকছে করা থেকে শিমুলতা এরিয়া। সুইচ গেট ভাঙা বলতে প্লেট নষ্ট নেই? ও প্লেট মানে ভাঙিয়ে গেছে গিয়া, প্লেট ভাঙিয়ে গেছে গিয়া, প্লেট ডাইরেক্ট কানেকশন সুইচ গেটে লাগা সাইডে ফ্লাশ, সাইডে মানে হাই ডাইরেক্ট কানেকশন জল ঢুকিয়া। এটা মানে প্রথম ফ্ল্যাটে কোয়া হয়েছিল প্লেট লাগালে প্রথমে আমরা কইছি বামুসুনকে যাতে প্লেট লাগাও, পয়সা লাগাইমো করে কোন পাত্তা নাই, বাংলা সময় কোন পাত্তা নাই, পাত্তা দেনা আর বুট নিয়ে বাসো বুট দেখো, বুঝছেন। অসহায় কাছে অনুরোধ, আমরা 3টা সুইচ গেট ভালোভাবে ঠিক হইতো আর এন ডিমান্ড ডাবল হইতো, আমরা অসহায় কাছে অনুরোধ। আর কিছুদিন আগে ওই যেটা ভাঙছে রংপুর নাথপাড়ার সামনে, এটা আপনার ভাঙছে পরে অর্ধেক ব্লক রাস্তা ভাঙা নদী নিচে গিয়া, এদিকে তো সুইচ গেট ভাঙা জল হামার, এদিকে আপনার ব্লক অর্ধেক নাই। বুটের দরকার হয়, আয়া বললে যে তোমরা বুট দেও, আমরা কাম করামু, রাস্তা করামু, সুইচ গেট করামু, সব কিছু করামু। কিন্তু দেখা যায় বুট নিয়ে গেলে আর পাখির মতো উড়ে যায়, আর তাদের কোনো খবর পাওয়া যায় না। আজকে এই গেট যদি সুস্থ থাকতো বা ভালো থাকতো তাহলে আমাদের আর এই জলে ভুগতে হয় না। বহুত লোক আমরা বানবাসী হয়ে আসি, হাজার মানুষ, কত হাজার মানুষ এইটা গোনা সীমার বাড়ে খাদ্যই। আমরা ডিসি মহোদয়কে অনুরোধ করছি যে আমাদের যে রাস্তা বা বানবাসী আমরা আছি তাদের জন্য সুবিধা করতে। শালচাপড়ার টুকের গ্রামের বাঁধ ভাঙায় হাজারেরও অধিক মানুষ বন্যাক্রান্ত। বাঁধ ভাঙার 3 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত জেলা প্রশাসন বা স্থানীয় বিধায়ক পরিদর্শনে যাননি ওই এলাকা। বাড়িঘর ছেড়ে রাস্তার উপর আশ্রয় নিয়েছেন অসহায় জনগণ। খাদ্যের পাশাপাশি পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে বন্যার্তদের মধ্যে। বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের কড়া সমালোচনা করেছেন বন্যাক্রান্তরা। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বরভুইয়ার বিশেষ রিপোর্ট। রয়েছে শালচাপড়া পার্ট 2 অর্থাৎ টুকর গ্রাম যে বাঁধ ভাঙার ফলে প্রায় 150 পরিবার, এই যে শালচাপড়া পার্ট 2 অঞ্চলের 150 পরিবার এখন আশ্রয় নিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং কিছু মানুষ রয়েছেন এখানে একটা টেম্পোরারি রাস্তা রয়েছিল যে বিআরটিএফ রাস্তা বানিয়েছিল, সেখানে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন, এবং হাজারের অধিক কিন্তু বাড়ি এখনও জলের তলায়। এই আশপাশ যেগুলো দৃশ্য আমি দেখাবো আপনাদেরকে, আমার ক্যামেরা সহযোগী রয়েছেন তাকে দেখাবো। এই যে মানুষের অনেকের ঘরে কিন্তু ঘরের ভিতরে জল, অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তার উপরে টেম্পোরারি তারা নিজস্ব একটি বাঁশ দিয়ে তৈরি করা এবং চারিদিকে তেরপাল বা টিন দিয়ে বানিয়েছেন, এবং এই চারিদিকে কিন্তু জল, এবং অনেকের ঘরে কোমর জল, কেউর ঘরে হাঁটু জল, সবাই কিন্তু আশ্রয় নিয়েছেন এই জায়গাতে। আপনারা ক্যাম্পগুলো আমরা দেখাবো, সেই ক্যাম্পগুলো তারা তৈরি করেছেন এবং সেই ক্যাম্পগুলো আপনাদেরকে আমরা দেখাবো। এই যে আপনার দেখছেন যে সেই ক্যাম্পগুলো টেম্পোরারি ক্যাম্প বানিয়ে অনেকেই গরু মহিষকেও রাস্তায় রেখেছেন, এবং এই যে দৃশ্যগুলো দেখছেন তারা এখানে আশ্রয় নিয়েছেন। কি সুবিধা পাচ্ছেন বা কি পাচ্ছেন, একদম দাদা আমাদের সাথে রয়েছেন। দাদা, এখানে কতটি পরিবার হবে এই শালচাপড়া পার্ট 2-তে? এখন বর্তমানে এখানে 150 পরিবার হইব, আর টুকর গ্রাম এইদিকে তো 1000 পরিবার আছে, কিন্তু আমরা এখানে কোনো ফেসিলিটি এখনো পর্যন্ত পাইনি। কোনো মানে ত্রাণ মানে কিছু পেয়েছেন নাকি সরকার? কিছু পাইছি না। এর আগে আমরা উঠছি একবার, এই সামনে 15 দিন আগে, কিন্তু তখনও আমরা জিজ্ঞাসাও করছে না। স্থানীয় এমএলএ এসেছেন নাকি? না আমরা এখানে আইছে না। আপনারা এমএলএ কে? আমরা এমএলএ তো মিসবাউল, তিনি এসেছেন নাকি এখানে? না, আমরা এখানে আইছি না। কোনো খবর নিয়েছেন বা কোনো চাল বা ডাল কিছু পেয়েছেন? কোনো কিছু পাই নাই আমরা, কোনো লাইন নাই এখানে। কেউ জিজ্ঞাসা করছে না যে এখানে কীরকম আসো বা কীরকম থাকো, এটা কেউ পর্যন্ত জিজ্ঞাসা। আরেকজন দাদা রয়েছেন এখানের, তিনিও টুকুরগ্রাম অঞ্চলের বাসিন্দা হবে, পার্ট 2 অঞ্চলের বাসিন্দা। দাদা, এই যে ভয়াবহ বন্যায় কতটি পরিবার হবে টুকুরগ্রাম অঞ্চলের? টুকুরগ্রামর প্রায় মানে শালচাপড়া টুকুরগ্রামর প্রায় হাজার মানুষ মানে বেঅবস্থায় রাস্তার মধ্যে হলিয়া বুয়াত। এখন বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থা দেখা যায় আর কি জানেন, আপনার জলের মধ্যে মানে গর্তনে মানে বাড়াইতে পারেন না, এইরকম অবস্থা। নৌকা নাই, কিচ্ছু নাই। আপনি একটু সামনে গিয়া দেখলে অবস্থা দেখবা যে মানে এখানে জল লইয়া মানে জলের উপরে কীরকম, আর নৌকা মানে
এই বুটটা ভালটি খার ফলে ডুবের এইরকম অবস্থায় মানুষ আছে নইলে কোনো মানুষে এই আপ পর্যন্ত মানে দেখাশোনা করছে না। আপনারা এমএলএ কোনো খবর নেই নাকি? কোনো খবরও নাই, ডিসি জেলা প্রশাসন থেকে কেউ আসে না? খেয়েও নাই এখানে নাই। আজকে কালকে কি অবস্থা রাস্তার মধ্যে, রাস্তা ডুবাইয়া মানে একটা মানুষ পর্যন্ত আইয়া জিগাইল না যে এখানে যে মানুষগুলা কীরকম আছে না আছে, এটা পর্যন্ত জিগাইছে না। কোনো খাবার ত্রাণ খাওয়াও কিচ্ছু কিতা অবস্থা করতো মানুষের এখানে মানে এইলা অবস্থা হয়েছে। গড় দল হঠাৎ মানে 2 ঘন্টার ভিতরে গড় দল ডুবাইয়া লইয়া গেছে কি গড়ের সামান্য মানুষ সব বীজ দিয়া মানুষ খালি যান বাঁচাইতে ওই মানুষ আইছে কেন, খালি যান বাঁচাইতে ওই রাস্তার উঠে আইছে। হ্যাঁ, ছাগল গরুয়ে আপনার প্রমাণ হইলে মানে দেখাইতে পারবা ফটো তিলা আছে মরিয়া বর্ষা হয়েছে গরুর ভিতরে। এখন মাটি কি তার তো নৌকা নাই, কিছু নাই, আবার কোনো অবস্থা নাই। এই মানুষগুলো কীরকম আইতো, তাও নৌকাও নাই, বাসও নাই। এখন বর্তমানে মানে আমরা গ্রামও মানে খোলা গাছগুলোও নাই। আগর প্লাডের এটা খাটাখুটি ওইটা সব বুর বানাইছে। কেউ মানে এসডিআরএফ থেকে কাউকে উদ্ধার করা হয়নি? কোনো মানুষে মানে উদ্ধার করছে না, কোনো মানুষে ইনয়া একবার মুখ দিয়েও দেখা দিছে না যেন মানুষগুলা যেন কীরকম আছে না আছে এইরকম মানে কোনো যদি আইতো অন্য কিচ্ছু না, মানুষে ওরকম জলতা খাইতে পারবো? ওটা এখন খাইতে বাধ্য মানুষ। সামনে যাই না, আপনি সামনে গিয়ে একটু দেখুন অবস্থা মানুষ কি। ওই যে তার রাস্তার মধ্যে ওইরকম যেরকম করিডোর, ওরকম করিডোরের ভিতরে গ্রাম, অত মানুষ তো জঙ্গলে দিছি বেশি মানুষ। আর কোন করবো কিতা মানুষ, উপায় নাই। একটা মানুষ বাচ্চা খান্ত লইতো না, জিনিস লইতো না, তার আশ মুরুখ লইতো না, ছাগল লইতো, পশু লইতো তো অকলোর মায়া আছে নানি শুনছেন আপনারা? হ্যাঁ, আরো কিচ্ছু নাই। ও চাইন একদম উপর পর্যন্ত গরু বইস লাইন ধরা, ও সামনা পর্যন্ত গড় দুয়ার সামনে আরো বেজান আছে, তো গড় দুয়ার বেজান আছে সামনে। শুনেছেন তাদের বক্তব্য, তারা বলছেন যে কেউ একটা মোমবাতিও দেয়নি, কোনো কেরাসিনের ব্যবস্থা করেনি, তারা অন্ধকারে রয়েছেন, কেউ তাদেরকে 1 গ্লাস জলও দেননি, কোনো প্রশাসন থেকে কোনো কিছু খবর নেওয়া হয়নি, কোনো স্থানীয় বিধায়ক তাদের খবর নেয়নি, কোনো ত্রাণ কোনো রিলিফ তারা কিচ্ছু পাননি। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে
চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে শিলচরের অগ্নিক ধর পেন্সিল এবং কালিকলম ব্যবহার করে কাগজে বিভিন্ন ধরনের স্কেচ তৈরি করে এই স্বীকৃতি পেয়েছেন অগ্নিক। গত 1 জুন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেছিলেন অগ্নিক। 13 জুন তার কাছে ফোন আসে তার এই স্বীকৃতির ব্যাপারে। গতকাল ডাকযোগে অগ্নিকের কাছে এসে পৌঁছায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার এবং প্রশংসাপত্র। মধ্যধলার পালংঘাট জিপির মালুগ্রাম এবং রুকনি জিপির দুলাল গ্রামের গ্রামীণ সড়কটি আগাছায় ঘিরে ফেলেছে। দুদিন পরে রথযাত্রা উৎসব। এই পরিস্থিতিতে আজ মাঠে নামলেন মালুগ্রাম মণিপুরী ইউথ ক্লাবের কর্মকর্তারা। আজ ক্লাবের প্রায় 40 জন কর্মকর্তা জঙ্গল কাটতে মাঠে নামেন। ক্লাবের সভাপতি রঞ্জু সিং এবং সুরেন্দ্র সিংহ জানান, আর দুদিন পরে রথযাত্রা উৎসব, কিন্তু এলাকার রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে, তাই তারা এগিয়ে এসেছেন। কোনো ফ্লাড, বন্যা আসলে পরে এবং রাস্তাঘাট ইত্যাদি এবং কোনো পার্বণ, উৎসব, মহোৎসব ইত্যাদি, এটার জন্য আমরা অত্যন্ত আনন্দ সহকারে ওটা উদযাপন করি। ইদানিং অবস্থা আমাদের যে রাস্তা আছে এই রাস্তা অতি খারাপ হয়ে গেছে, কাজেই আমাদের এই রাস্তার মধ্যে আমাদের চলাচল করি। আমাদের মধ্যে কিন্তু এই রাস্তা একটা ন্যাশনাল হাইওয়ে, খুব একটা বড় রাস্তা মনে করি আর কি। কাজে আগামীতে 7 তারিখ পৃথিবীর ভারতবর্ষের অনেক জায়গায় পুরীকে অনুসরণ করে রথযাত্রা উপলক্ষ হিসাবে আমাদের 7 তারিখ প্রোগ্রামটা হচ্ছে। তাই আমরা ভাবি যে এখানে আমাদের যে ইয়ুথ, যে ইয়ং ক্লাব মালুগ্রাম মণিপুরী যুব সংঘ যেটা আছে, ক্লাব যেটা, এই ক্লাবে সবাই মিলিত হয়ে রাস্তাঘাট পরিষ্কার করা। এখানে দুলাগ্রামের এক অংশ এবং মালুগ্রাম, উত্তর মালুগ্রাম এবং দক্ষিণ মালুগ্রাম সব ফেরিঘাট পর্যন্ত, পুল পর্যন্ত আমরা ওই গাছগাছরা, এখানে গাছপালা ডালপালা আছে, এগুলো আমরা কর্তন করে যাতে রথযাত্রা মানে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি, এই নিয়ে আমার বক্তব্য এখানে। এবং পরবর্তীকালেও আজকে যে আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কাজ করেছি, এইভাবে আগামীতেও সেটা যেন আরও উৎসাহ উদ্দীপনা হয়, সবাই যেন ব্যক্তিত্বভাবে এটা আমার কাজ করণীয়, অত্যন্ত কর্তব্য পালন করতে হইব, সেই চিন্তাধারা নিয়ে কাজটা যাতে করতে পারি।
বন্যার হ্যাট্রিকে ভয়াবহ রূপ করিমগঞ্জে। চরগুলা কালীগঞ্জ রোড সহ বেশ কয়েকটি পূর্ত সড়ক জলের তলায়। বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা লঙ্গাই। করিমগঞ্জ শহর সংলগ্ন লঙ্গাই এলাকার পূর্ত সড়কের উপর প্রায় হাঁটু জল। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট বড় গাড়ি। অন্যদিকে পুয়ামারা কালীগঞ্জ পূর্ত সড়কও জলের তলায়। নৌকায় যাতায়াত করছেন এলাকার জনগণ। 5 বছর ধরে আমরা ফ্লাড কন্ট্রোলে গিয়ে কত কমপ্লেন করলাম, কত কিছু করলাম, আসে ইঞ্জিনিয়াররা দেখে কিন্তু কোনো কাজ করে না। প্রায় লক্ষ লক্ষ মানুষ এই দিকে আসা যাওয়া করে, সব মানুষের এই দুর্গতি, যার ফলে আমরা এমএলএর কাছেও গেছি, ফ্লাড কন্ট্রোলেও গেছি, আরও উপর দিকেও গেছি, কিন্তু কাজ হইব সার্ভে আসে কিন্তু কাজ করিয়া যায় না। বিশেষ করে আমরা এমএলএ 3-4 বার করিয়া আইছি, আমরা তো গ্রামের মানুষ 50 বার গেছি, হইব কাজ করে সার্ভে করে কিন্তু কোনো কাজ করে না। এই ধরনের আমরা উচ্ছৃঙ্খলা হইয়া আমরা কত কষ্ট করতেছি। গত বছর করলা যে তাই নিজে আইয়া কাজ করাইয়া দিবা, কিন্তু কোনো কাজের সম্পর্কে কোনো আলাপই নাই। এখন আমরা দুর্গতি আর সীমা নাই আমাদের, যেরকম দুর্গতি হইতেছে প্রত্যেক বছরে 5 বার 7 বার করে এরকম জল আসে। মানে এই জলটা করতে গিয়ে এই জলটাই তো আপনার কুশিয়ারা নদীর জল, কুশিয়ারা নদীর জল, এইদিকে জলের বানটা নাই, জলের ইএনডির কোনো বানসান কোনো কিছু নাই, যার ফলে আমরা এই দুর্গতিটা বছরে বছরে ভুক্তভোগী হইতে হয়। লক্ষ্মীবাজার সীমান্তের লাফাশাইল এলাকার ইএনডি বাঁধের উপর দিয়ে কুশিয়ারার জল সীমান্তের গ্রামগুলোতে ঢুকছে। সীমান্তরক্ষী জওয়ানরা বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেশব সড়ক সংস্কৃতি সুরভির উদ্যোগে এবং ধলেশ্বরী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর সহযোগিতায় আজ উত্তর নারায়ণপুরের বর্ণিরপাড় এলাকার বন্যাক্রান্ত 200টি পরিবারের খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধ এবং পানীয় জল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের প্রচারক গৌরাঙ্গ রায় সহ অন্যান্যরা। গতকাল শালচাপড়া এবং উত্তর নারায়ণপুর এলাকার কেশব সড়ক সংস্কৃতি সুরভির উদ্যোগে এবং মারোয়ারি যুবমঞ্চের সহযোগিতায় বড় ট্যাঙ্কার দিয়ে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়। করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দিন কলেজ অধ্যাপকদের উপর নির্যাতনের ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশে না আসায় সরব হয়েছে এনএসইউআই। এ নিয়ে আজ কলেজের গেটের সামনে ধর্নায় বসেন এনএসইউআইয়ের কর্মকর্তারা। তারা কলেজ কর্তৃপক্ষ এবং এবিভিপির বিরুদ্ধে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। আপনারা সবাই জানরা গত 5 ফেব্রুয়ারি 2024 আপনারা করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যেটা দেখা গেছে যে বিকালে ইলেকশনের পরে কিছু সংখ্যক এবিভিপির গুন্ডারা তারা ইলেকশনের যে রেজাল্ট এটা তারা স্যাটিসফাইড আসছিল না, এটার পরিণতি তারা টিচাররা আটক করে আসছে। সব টিচার, এরপরে গার্লস স্কুলের ওয়ার্ডেন, প্রিন্সিপাল স্যার সবরে তারা আটক করে আসছে। আমরা রিটার্নিং অফিসার ম্যাডাম রে তারা আজে বাজে হতা হয়েছে, গেলেগেলি করছে। প্রিন্সিপাল স্যার রে তারা বাজে হতা হয়েছে, গেলেগেলি করছে। 9 ঘন্টা থেকে বেশি তারা টিচাররা আটকায় রাখছে। টিচাররা তারা ওয়াশরুমে দিয়েছে না, আগে দিচ্ছে না। বহুত টিচার অসুস্থ আসলা, তারা টিচাররা অসুস্থ আগে দিচ্ছে না। প্রথম টিচাররা তারা হেরাস করছে। ওটার পরিণতে টিচাররা যে কাউন্সিল আছে এসিটিএ, এটার থেকেও কমপ্লেন জানানো হয়েছিল, যেটার লাগিয়ে টিচাররা সহজে বুঝাতো পার্টিসিপেট করছিল না। আমরা প্রিন্সিপাল স্যারের মেমোরান্ডাম দিচ্ছি, গভর্নিং বডি প্রেসিডেন্টের মেমোরান্ডাম দিচ্ছি, এরপরে এডিসি স্যারের মেমোরান্ডাম দিচ্ছি, কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না। গত 27 জুন অসম সরকারের ক্যাবিনেট বৈঠকে ই-রিকশা চালান ফাইন বন্ধ রাখার সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানিয়েছে অলকাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি। কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, ই ফাইনের জন্য অটোরিকশা চালকদের মাথায় হাত পড়েছিল, ব্যবসা লাঠে উঠেছিল। শেষ পর্যন্ত সরকার তাদের স্বস্তি দিয়েছে। আগামীতে ফিটনেস এবং ট্যাক্সের ক্ষেত্রেও রেহাই দিতে তারা মুখ্যমন্ত্রীকে আর্জি জানাবেন। 27 জুন আসাম সরকারের ক্যাবিনেট ডিসিশনে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের টোটো ট্রান্সপোর্ট অটোরিক্সার যে ই চালান ফাইন, এতে একটা ডিসিশন নিয়েছেন। আমাদের দীর্ঘদিনের দাবি যে ই ফাইন বন্ধ করার, এই ই ফাইনে একটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য একটা ডিসিশন নিয়েছেন। সেই ডিসিশন নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা অলকাছাড় অটোরিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।
কারণ বিগত দিনে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম এই যে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ হোক, এনফোর্সমেন্ট হোক, যে আমাদের মোবাইল দিয়ে আমাদেরকে ফটো উঠিয়ে বিকালবেলা যে আমাদেরকে ফাইন করা হতো, একটা গাড়িতে 2 বার 3 বার 4 বার করে ফাইন, এই ফাইনের যন্ত্রণা আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম। আমাদের ব্যবসা বাণিজ্য লাটে উঠে যে কাগজপত্র ঠিক করতে পারা অসম্ভব হয়ে গেছিল। তাই আমরা ওনাকে দাবি জানিয়েছিলাম ডিসেম্বর মাসে, আমরা স্পিড পোস্টের মাধ্যমে মেমোরেন্ডাম পাঠিয়েছিলাম। আজকে আমরা দেখতে পেলাম যে উনি সেই আমাদের প্রতি সহানুভূতি হয়ে, এবং এটাও উনি উল্লেখ করেছেন যে 6-7 কোটি টাকাও আমাদেরকে কালেকশন করেছেন। একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত কবি সুতপা চক্রবর্তীকে সম্বর্ধনা জানালো বিডিএফ। দেরাজের হলুদ ফুল গত জন্ম এই কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য আজ তার বাড়ি গিয়ে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় সহ জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দে, দেবায়ন দে, হারাধন দত্ত, অপর্ণা দেব প্রমুখ। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি যুব পুরস্কারে সম্মানিত বরাক উপত্যকার কবি শ্রীমতী সুতপা চক্রবর্তীকে অভিনন্দন করছি। সব দিক দিয়ে দুর্দশাগ্রস্ত বরাক উপত্যকায় তুমি এক নতুন আশা ও আলো। কবির কোনো নির্দিষ্ট দেশ নেই জেনেও আমাদের ভালো লাগছে ভাবতে এই উপত্যকার মাটিতে গড়ে উঠেছে তোমার মন। তোমার মায়াবী কাব্যের আলো ছায়ার অদ্ভুত গুণ জয় করেছে এবারে সাহিত্য একাডেমি যুব পুরস্কার। এ আমাদের পরম গৌরব। তোমাকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমার তরুণ কলম তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হোক, অন্ধ সময় চক্ষুষ্মান হয়ে থাক তোমার তরুণ কবি প্রতিভা। চারপাশের ক্ষমাহীন স্থবিরতা চূর্ণ করে কলরব করবে চিরদিন তোমার সৎ সাহসী লেখনী। এ আমাদের গভীর পত্র। বিনীত বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যবৃন্দ। তারিখ 2 জুলাই 2024। অসংখ্য ধন্যবাদ। মানে আমি নিজেকে মনে করছি না পুরস্কারটি পেয়ে আমার ভালো লাগছে, কিন্তু তার মানে আমি খুব সাংঘাতিক কিছু করে ফেলছি আমি এটা ভাবছি না, মোটেই ভাবছি না। আপনারা এসছেন মানে আমার ভালো লাগছে, আর মানে আমার লজ্জাও লাগছে, মানে আপনারা এত কষ্ট করে এসছেন আমাকে এই সম্মান জানানোর জন্য, আপনাদেরকে ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাক কমছে 1 সেন্টিমিটার করে, বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। অস্বাভাবিক মাশুল বৃদ্ধি, শিলচর পুরসভার বিরুদ্ধে গণকনভেনশনের ডাক মালুগ্রাম উন্নয়ন মঞ্চের। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, বিধ্বস্ত ব্যবসার প্রাণকেন্দ্র ফটক বাজার। সুনাই রোডে জমাজুলের সমস্যা সমাধানে সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি বিধায়ক দীপায়নের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।